হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ছিল বাসন্তী পূজার অষ্টমী, তাই চলে এসেছি অঞ্জলি দিতে। জানো তো বন্ধুরা, কালকে অবধিও ঠিক হয়নি আর সকালে ঘুম থেকে উঠেও ঠিক হয়নি যে আমি অঞ্জলি দিতে আসবো। সবই মায়ের টান। হঠাৎ করেই সকালে রান্নাবান্না করতে করতেই কি মন হলো, সকালের খাবারটা করে দিয়ে স্নান টান করে শাড়ি পরে সাজুগুজু করে মায়ের অঞ্জলি দিতে চলে এলাম। তোমাদের দাদাকেও তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে টেনে তুলে পাঠিয়ে দিলাম বাজারে মায়ের জন্য ফল মিষ্টি নিয়ে আসার জন্য। এই ফাঁকে আমার স্নানটাও হয়ে গেছে, বাবুকে খাওয়ানোও হয়ে গেছে। তাড়াতাড়ি শাড়ি টাড়ি পরে মায়ের দর্শনে চলে এলাম আর অঞ্জলি দিতে চলে এলাম। ভাবলাম যে হয়তো অঞ্জলি হয়েই গেছে, কারণ যেহেতু আমার ঠিকও ছিল না কোনো কিছুই। তো এসে দেখি না, পুজো চলছিল। আর তারপর প্রচণ্ড ভিড়, গরম। বাবুসোনাকে তো ওর বাবার সাথে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি ভেতরে অঞ্জলি দিতে চলে গেলাম। অনেকটাই ভালো লাগলো যে মায়ের টানে, কোনো প্ল্যানিং ছাড়াই মায়ের আশীর্বাদ এতটাই আমাদের ওপর রয়েছে যে মা নিজেই টেনে নিয়ে গেল তার কাছে। তাই গিয়ে মায়ের কাছে গিয়ে অঞ্জলিটা দিয়ে প্রণাম করে চলে এলাম। প্রচণ্ড রোদ ছিল আর ভীষণই গরম, তাই বাবুসোনা ছিল বলে চরণামৃতটা খেয়ে আর পুজোর প্রসাদটা খেতে পারিনি। এমনি মাকে অঞ্জলি দিয়ে প্রণাম করে আমরা সপরিবারে আবার বাড়ি চলে এলাম। ওর বাবা গাছতলাতে দাঁড়িয়েছিল ছায়াতে, আর আস্তে আস্তে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দুজনে খেতে খেতে চলে এলাম, যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর দেখো, আমি ঘরে ঢুকে একটু রিলস করে নিয়েছি। এত সুন্দর করে সাজুগুজু করেছি, একটা ছবি না তুললে আর রিলস না করলে হয় বলো। এরপর তাড়াতাড়ি চেঞ্জ করে লুচি করতে চলে গেলাম, কারণ সকালেই আমি তরকারিটা করে রেখে দিয়ে গিয়েছিলাম আলু পটলের একটু মাখো করে, শ্বশুরমশাই রুটি দিয়ে খাবেন বলে। এবার বাড়ি এসে শুধু লুচিটা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কি বলবো, আর মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। সো বন্ধু, ধনেপাতা ছিটিয়ে চাট মশলা ছিটিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। টাটা, আবার পরে দেখা হবে। ভীষণ খিদে পেয়ে গেছে। কেমন লাগলো জানিও কিন্তু আমার মিনি ব্লগ।